আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি তৈরি করছি কুনাফা। তো এর জন্য প্রথমে আমি এখানে চিনির একটি শিরা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর অর্ধেকটা পানি নিয়েছি। এখানে আমি একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি শিরাটা তৈরি করে নিলাম। এবার বাটার দিয়ে আমি সেমাইটা ভেজে নেব। আপনারা অবশ্যই বাটার দিয়ে সেমাইটা ভাজার চেষ্টা করবেন। উল্টে পাল্টে সেমাইটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটা একটু একটু করে দিয়ে সেমাইটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেমাইটা ভাজার সময় যেন শিরাটা একবারে না দেওয়া হয়, অল্প অল্প করে দেবেন, তাহলে সুন্দরভাবে সেমাইটা ভাজা হবে। এতে করে সেমাইটা একদম সিদ্ধও হবে না, আবার ক্রিস্পি থাকবে। এবার আমি দুধ নিয়েছি। এখানে 1 লিটার দুধের ভিতরে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাস্টার্ড পাউডার, 1 চামচ দিয়েছি আমি এখানে বাটার, আর দিয়েছি গুঁড়া দুধ 1 চামচ, চিনি দিয়েছি আধা বাটি, আর দিয়েছি কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্কটা একেবারে অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি এখানে চিনি অ্যাড করছি আর সেমাইয়ের ভিতরে আমি চিনির শিরা দিয়েছি, সেজন্য আমি এখানে একেবারে অল্প দিয়েছি কনডেন্স মিল্ক। ওটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আমি এখানে একটি স্মুথ ক্রিম তৈরি করে নিলাম। এবার আমি একটি বাটিতে সেমাই দিয়ে এই কোনাপাটা সেট করে নেব। প্রথমে সেমাই দিলাম, তারপরে আমি এরপরে ক্রিম দিয়ে দিব। আপনারা আমার এই রেসিপিটা A to Z যদি ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। ডেজার্টটা কিন্তু খুবই দারুণ ছিল, যেমন ক্রিমি তেমনই ক্রিস্পি। আপনারা অবশ্যই কিন্তু উপরে বাদাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও দুর্দান্ত হবে। আমার ডেজার্ট রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আগামীতে আবার দেখা হবে।